আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনের, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা গত 2 সপ্তাহ যাবৎ 14-15 দিন যাবৎ ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করছি। আপনি যেই মার্কেটেই কাজ করেন না কেন, আপনি বাংলাদেশের স্টক মার্কেটে কাজ করেন, আপনি ফরেক্সে কাজ করেন, আপনি ক্রিপ্টো নিয়ে কাজ করেন, তো যেখানে কাজ করেন এই মেথডগুলো আপনাকে অনেক হেল্প করবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক মেথড নিয়ে আসব এবং আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। এবং অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই আপনি কন্টিনিউ করেন। 2 সপ্তাহের এই অল্প সময়ে আমরা 100 জনের একটা ফ্যামিলি এখন। ওকে, সো চলুন আজকে ভিডিওতে চলে যাই। তো আপনারা যে বিভিন্ন স্ট্র্যাটেজি দেখছেন, আপনারা অনেকে হয়তো বা এই স্ট্র্যাটেজিগুলো দেখে মার্কেটে অলরেডি আপনি অ্যান্ট্রি নিয়েছেন, কাজ করছেন, বা অনেকে আছেন পুরাতন ট্রেডার যারা লসে আছেন, লস রিকভারির জন্য এই মেথডগুলো দেখছেন। আপনাদের অবশ্যই কাজে লাগবে আশা করি। তো আজকের টপিকটা হচ্ছে যে কোন কোন মাসে মানে সব থেকে কম ভলিটিলিটি থাকে। ভলিটিলিটি হচ্ছে যে মার্কেটে বড় বড় মুভ কম থাকে, মানে ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে তারা কম থাকে, কম উপস্থিত থাকে। তা আপনি যদি ওই জিনিসটা জেনে যান তাহলে এক্সপেকটেশন আপনার কম থাকবে। আপনি ট্রেড করবেন কিন্তু অনেক বড় মুভ দিবে এরকম কল্পনা আপনার মাথায় থাকবে না। আপনি হয়তোবা মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা আছে এটাকে কম ধরে ধরে আপনি কি করবেন, ট্রেড করবেন আর কি। তো আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখায় দেই, যেমন এখান থেকে দেখেন চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা একটু জিজ্ঞেস করব যে ইউএসএ হলিডেজ লিস্ট, এটা আমি একটু তাদেরকে একটু জিজ্ঞেস করি যে ইউএসের হলিডেগুলো কোন সময় আর কি। তো এখানে তারা একটা লিস্ট দিবে, দেখবেন আপনাকে ফেডারেল হলিডে লিস্ট। জানুয়ারিতে একটু দেখেন, জানুয়ারিতে 2টা আছে, ফেব্রুয়ারিতে আছে। জানুয়ারিতে দেখেন সব থেকে বেশি এই যে এখানে ডিসেম্বরের দিকে আবার ক্রিসমাসটাও আছে। এই যে দেখেন এখান থেকে ক্রিসমাস ডে। আমি যদি ওভারঅল আপনাকে একটু বলি, ডিসেম্বরের লাস্ট থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি বা লাস্ট থেকে শুরু করে জানুয়ারি যে এই সময়গুলোতে আপনার আরও কিছু বন্ধ আছে, তাদের ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার থাকে, নিউ ইয়ার আছে, ক্রিসমাস আছে। তো এই বিষয়গুলো যদি আমি ইনক্লুড করি তাহলে জানুয়ারি এবং ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসে আপনার বন্ধ একটু বেশি। আপনি যদি ওভারঅল ইন্টারন্যাশনালিও আপনি চিন্তা করেন তাহলে এই 2টা মাসে অনেক ছুটি থাকে। তো আবার উইন্টারের কিছু ব্যাপার স্যাপার থাকে, এই যে বিষয়গুলো আছে, এবং ব্যাংকেরও হলিডে থাকে। তো যখন ব্যাংক বন্ধ থাকবে তখন তো লেনদেন কম থাকবে, তাই না? সো এই কারণে আপনি ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যেহেতু আমরা এখন ডিসেম্বর মাস পার করছি, এই কারণে ভিডিওটা প্রাসঙ্গিক যে আপনি এই মাস এবং আগামী মাস আপনি যখন ট্রেড করবেন তখন চিন্তা করে ট্রেড করবেন যে এখানে ইনস্টিটিউশনাল মুভ যেটা বলে এখানে একটু কম থাকবে, ভলিটিলিটি একটু কম থাকবে, মার্কেটে মুভমেন্ট থাকবে কিন্তু এত বড় মুভ থাকবে না। তাহলে আপনি ওইভাবেই প্ল্যান নিয়ে আপনি ট্রেড করবেন আর কি। ঠিক আছে? তো আমি আশা করি আজকের ভিডিওটার মর্মার্থ বুঝাইতে পারছি। এটা শুধুমাত্র এই বছরের জন্য, প্রত্যেক বছরের জন্যই ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা একটু খেয়াল করে আপনার ট্রেড করবেন আর কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।